আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ জীবনের প্রথম ভয়েস ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। জানি না কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করুন এবং সকলকে দেখার সুযোগ করে দিন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আপনারা ভিডিওর প্রথম অংশ দেখে বুঝে গেছেন যে কি নিয়ে এই ভিডিওটি। তো আমরা কিছুদিন পূর্বে সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার ও জাফলং ঘোরার জন্য চলে গেলাম। আপনারা এখন দেখতেছেন যে আমরা যে স্থানে আছি, এই স্থানটা হলো সুরমা নদীর ব্রিজ, স্ক্রিন ব্রিজ নামে পরিচিত। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যেতে পারে। তারপর আমরা রাতে চলে গেলাম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। তো গাইস, আরেকটি কথা হলো যে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সারাদিন বৃষ্টি হয়েছিল, তাই আমরাও গিয়ে হোটেলে উঠে গেছি আর দিনের বেলা বাইর হতে পারি নাই। তাই রাতে বৃষ্টি থামার কারণে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলাম। দেখেন যে রাতে মানুষ মোটামুটি ভালোই আসছে। আমার মনে হয় যদি বৃষ্টি না থাকতো তাহলে আরও অনেক মানুষ এখানে আসতো। তারপরে যে আপনারা দেখতেছেন যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পালিত কিছু কবুতর, আর যে বড় দরগা গেট বলা হয়, আর এই যে এখানে অনেক মানুষ, এখানে মহিলাদের নামাজের স্থান, আর এইটাকে মাজারের বড় দরগা গেট বলা হয়। সাথে এখানে একটি পুরুষ মহিলাদের নামাজের স্থান রয়েছে আলাদা আলাদা, সাথে মাদ্রাসা আছে একটি। তারপর আমরা এখানে উপরে চলে আসলাম। এখানে অনেক রকমের গজার মাছ ছিল, এখানে মানুষ তাদেরকে খাবার দিচ্ছে, এখানে উজু করার সুব্যবস্থা রয়েছে। তারপর আমরা হোটেলে চলে গেলাম, সেই জায়গাটুকু আপনাদেরকে দেখাতে পারি নাই। তারপর আমরা সকালে উঠে সেই জাফলংয়ের কাঙ্ক্ষিত স্থানের উদ্দেশ্যে রওনা হলাম। চারদিকে পানি থইতে করতেছে, মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের বাস সেই জাফলংয়ের উদ্দেশ্যে। তারপর আমরা প্রায় 1.5 ঘন্টা ব্যবধানে আমরা চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত স্থান জাফলংয়ে। আপনারা দেখতেছেন এখানে গাড়ি পার্কিংয়ের ফ্রি ব্যবস্থা রয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার পাহাড় এবং মেঘে পাহাড়গুলো প্রায় ঢেকে রয়েছে। তারপর আপনারা দেখতেছেন দূরে ঝর্ণা দেখা যাচ্ছে। তারপর আমরা এখানে আর দেরি না করে ছুটে চলে গেলাম সেই 0 পয়েন্টের কাছে। আমরা এখানে আসার পর থেকে শুধু বৃষ্টি, এখানে এত ভালো করে আমরা ঘুরতে পারি নাই। তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দূরে ইন্ডিয়ার পাহাড়ে অনেক বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। পাহাড়ের অপর পাশে আপনারা জাফলংয়ে অনেক দোকানপাট দেখতে পারবেন। এখান থেকে বিভিন্ন ধরনের কসমেটিক্স বা অনেক মালামাল অনেক কিছুই রয়েছে। আপনারা এখান থেকে জিনিসপাতি না কিনলে অনেক উপকার হবে, কারণ তারা এখানে অনেক দাম চাবে, প্রচুর পরিমাণে জিনিসপাতির দাম চাবে। তাই আপনারা এখান থেকে কোনো জিনিস না কিনে কষ্ট করে জাফলং নিচে কসমেটিক্সের অনেক রকমের অনেক আচারপাতি অনেক কিছুর দোকান আছে, তাই আপনারা সে জাফলং নিচে চলে যাবেন, সেখান থেকে অনেক কিছু কম দামে কিনতে পারবেন। যাই হোক, আমরা উপর থেকে আপনাদের জন্য কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছি। দেখুন ইন্ডিয়ার পাহাড়গুলো, মেঘ কত সুন্দর দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, মহান আল্লাহর অপরূপ সৃষ্টি, যা দেখলে এমনিতে মন ভালো হয়ে যায়। আসলে যারা প্রকৃতিকে ভালোবাসতে পারে না তাদেরকে কখনো প্রকৃতি ভালোবাসে না। তাই আমরা সকলে চেষ্টা করব প্রকৃতিকে ভালোবাসার জন্য। যাই হোক, আমরা এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করার পর চলে গেলাম নিচে জাফলং 0 পয়েন্টে আসার পর এখানে অনেকগুলো নৌকা দেখতে পারবেন। নৌকার মাঝিগুলো আপনাদেরকে ডাকাডাকি করবে উপরে যাওয়ার জন্য। যদি আপনারা বেশি মানুষ হয়ে থাকেন তাহলে যেতে পারেন, না হলে কয়েকজনে মিলিয়ে একটি গ্রুপ করে যেতে পারেন। সেই হিসেবে ভাড়া একই লাগতে পারে, না হলে পরবর্তী সময়ে আপনাদের থেকে ডাবল ভাড়া নিতে পারে মাঝিরা। যাই হোক, অনেক কথাবার্তা বললাম, নতুন ভয়েস ভিডিও দিয়েছি, জানি না কেমন হয়েছে। যদি খারাপ লাগে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।